আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা বিভিন্ন সময়ে প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের লক স্ক্রিনের অ্যাপ ব্যবহার করে থাকি, যার দ্বারা আমরা অ্যাপগুলোকে হাইড করে থাকি বা লক করে থাকি। তো অনেক সময় এ ধরনের অ্যাপসগুলো ব্যবহারের ফলে আমাদের ফোনে অনেক ধরনের প্রবলেম হয় এবং দেখা যাচ্ছে যে অ্যাপসগুলো অনেক সময় ঠিকঠাকভাবে কাজ করে না। এ জাতীয় আরও অনেক সমস্যায় আমরা পড়ে থাকি। তো প্লে স্টোরের থেকে অ্যাপ ইনস্টল করে সেগুলো দ্বারা যে আমরা ফোনের অ্যাপগুলোকে লক করে থাকি, এটা কিন্তু একটু ঝামেলাজনক আর কি। মূলত আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হচ্ছে, তারপর সেই অ্যাপসের মধ্যে গিয়ে তারপর আপনাকে আপনার ফোনে যে অ্যাপসগুলোকে আপনারা হাইড করতে যাচ্ছেন সেইগুলোকে মূলত হাইড করতে পারবেন, এরকম একটা। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আপনি চাইলেই আপনার হাতে থেকে স্মার্টফোনের একটা সেটিংস থেকেই এই সেটিংসটি করে নিতে পারবেন। আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এগুলোকে হাইড করে দিতে পারবেন উইদাউট অ্যাপ। সো এক্ষেত্রে কোনো অ্যাপ লাগতেছে না, আপনার অ্যাপ ছাড়াই আপনি যে কোনো অ্যাপসকে হাইড করে রাখতে পারবেন। তো আপনার স্মার্টফোনের অ্যাপসগুলোকে যদি আপনি হাইড করতে চান, প্রথমত আপনাকে সেটিংসটি করে নিতে হবে। তো প্রথমত আপনি আপনার ফোনে থেকে স্ক্রিনের উপরে টাচ করে ধরে রাখবেন। এরপরে হচ্ছে যে নিচের দিকে এরকম মেনু বলে একটা অপশন পাবেন, জাস্ট এই মেনুতে একটা ক্লিক করবেন। দেন মেনুতে ক্লিক করলে এখানে আপনার সামনে অনেকগুলো অ্যাপস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাপস রয়েছে এখানে, মানে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। অ্যাপস বলতে আমি বোঝাতে চাচ্ছি এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। সো এই সেটিংসগুলোর মধ্য থেকে আপনাকে প্রথমত চলে যেতে হবে এইখানে, যে স্টোর সেটিংস এখানে। তো এই সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে স্টোরের সেটিংসগুলোর বিষয়। তো প্রথমত এখানে অনেকগুলো অপশন আছে, যেমন স্লাইড আপ অন লান্সার। যখন আমরা অন ফিঙ্গার স্লাইড করি উপরের দিকে এরকমভাবে, তো এই লান্সার অর্থাৎ এই অ্যাপসগুলো আমাদের সামনে শো করে। বাট যখন আমি আবারও সেই জায়গায় যাচ্ছি। তো এখান থেকে বলে এবং দেখিয়ে বোঝাতে গেলে একটু টাইম লেগে যায়। যাই হোক, এরপরে আছে যে আপনাদের স্লাইড ডাউন অন লান্সার কুইক সার্চ। ঠিক আছে, যদি স্লাইড ডাউন করি তাহলে কুইক সার্চ ওপেন হবে, দেখুন। সো আমি এটাকে কেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কুইক সার্চ ওপেন হচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা আবারও জায়গায় যাচ্ছি, যে স্টোরের সেটিংস। তো এরপরে আছে স্লাইড আপ উইথ টু ফিঙ্গার। এখানে দেখতেই পাচ্ছেন তো হাইড অ্যাপের বিষয়টা। সো আমরা যেহেতু হাইড অ্যাপের বিষয়টা খুঁজতেছি, তো এটাই কিন্তু হাইড অ্যাপের বিষয়। বাট এরপর এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে যেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। স্লাইড ডাউন উইথ টু ফিঙ্গার। যখন টু ফিঙ্গার ডাউন করবো, একসঙ্গে স্লাইড করব, তো তখন কিন্তু এই ভয়েস সার্চের অপশনটা চলে আসবে। এরপরে যদি আমরা পিনস ইন উইথ টু ফিঙ্গার, তো লান্সার সেটিংস পেয়ে যাবো। এরপর হচ্ছে পিনস আউট উইথ টু ফিঙ্গার, তো সেক্ষেত্রে আমরা লান্সার, এটাও লান্সার সেটিং পাবো। দেন এরপরে আছে ক্লিক ওয়াইজ, সো ক্লক ওয়াইজ রোটেট উইথ টু ফিঙ্গার। তো এখানে কিছুই সেট আপ করা নাই। মূলত এখানে সবগুলো বিষয় কিন্তু আপনি চাইলে সেট আপ করতে পারবেন আপনার মতো করে। এগুলো কিন্তু সিলেক্ট করা যায়, যেমন এখানে যদি ক্লিক করি, তো মূলত আমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলোই শুধুমাত্র অ্যাড করতে পারবো, এছাড়া আর কিছু অ্যাড করা যায় না এখানে। যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রথমত অল অ্যাপস নোটিফিকেশন বার, কুইক সার্চ, ভয়েস সার্চ, লান্সার সেটিং, ওয়ালপেপার প্রিভিউ, তারপর আছে হাইড অ্যাপ, স্টার্ট অ্যাপ, তারপর আছে নান। মূলত এই কয়েকটা সেটিংস আপনার এখানে সেট আপ করার জন্য। সো আপনার যেভাবে কমফোর্টেবল হয় আপনি সেইভাবে করে এইখানে সেট আপ করতে পারবেন। সাপোজ আমি এখানে সিলেক্টর আছে আমার এই সেটিংসটিতে, স্লাইড ডাউন, এখানে দেখতে স্লাইড আপ এইটা আছে। তো এটা হাইড অ্যাপের বিষয়টা অন আছে। তো আমি আজকের ভিডিওতে যেহেতু আপনাদের হাইড অ্যাপের বিষয়টাই দেখাবো, বাট এর মধ্যেই এই সেটিংসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আর কি। তো এটা দেখিয়ে দিব। তো প্রথমত আমরা যেহেতু সেট আপ করে নিলাম, আমি আগে দেখিয়ে দিচ্ছি কারণ এই সেটিংসগুলো দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে যে আপনারা হয়তো দেখে আগে না দেখে করতে পারবেন না। তো আগে থেকে আপনাকে মূলত এখানে সেট আপ করে নিতে হবে যে টু ফিঙ্গার সোয়াইপ করলে এটা অন করবেন, নাকি টু ফিঙ্গার ডাউন করলে, স্লাইড ডাউন করলে, এইটা আগে খেয়াল করতে হবে। সো আমি যখন আমার দুইটা ফিঙ্গারকে উপরের দিকে স্লাইড আপ করি, তখন কিন্তু এই হাইড অ্যাপের অপশনটা চলে আসে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু হাইড অ্যাপের বিষয়টা আসছে। সো এখানে আমি যে কোনো অ্যাপসকে হাইড করতে পারবো। প্রথমত কি করতে হবে, এখানে এই যে যে প্লাস আইকনটা আছে,
জাস্ট এই প্লাস আইকনটার উপরে একটা টাচ করে দিতে হবে। তো এরপরে আমার ফোনে যতগুলো অ্যাপস থাকবে সবগুলো অ্যাপস এখানে দেখা যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো অ্যাপস এখানে দেখা যাচ্ছে। সাপোজ আমি ক্যালেন্ডার, ক্যালকুলেটর এইগুলাই এই দুটো অ্যাপসকে আমি হাইড করে রাখবো, ঠিক আছে। তো এক্সাম্পল স্বরূপ দেখাইতেছে, আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে আপনি চাইলে কিন্তু সবগুলো অ্যাপসকেও হাইড করে ফেলতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো আমি এই দুইটা অ্যাপসকে হাইড করে নিলাম, ক্যালেন্ডার এবং ক্যালকুলেটর, জাস্ট হাইড করে নিচ্ছি। এখন যদি আমি মেনু বারে বা লান্সারে আসি, সো এখানে দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু ক্যালকুলেটর বা ক্যালেন্ডার নাই। সো সি দিয়ে যে অপশনগুলো আসছিল ক্যালকুলেটর এবং ক্যালেন্ডার, আপনারা দেখতেই পাচ্ছেন উপরের দিকে কোথাও ক্যালেন্ডার বা ক্যালকুলেটর এ জাতীয় কিছুই নাই। তো এরকমভাবে আপনারা চাইলেই আপনাদের ফোনে থাকা যে কোনো অ্যাপসকে হাইড করে নিতে পারেন। তো প্রথমত আপনাদের স্লাইড আপ উইথ টু ফিঙ্গার এভাবে করে ইউজ করতে হবে। তো এখন যদি আবার আনহাইড করতে চান তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাদের উপরের দিকে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এইমাত্রই হাইড করা, এখন যদি আবার আনহাইড করতে যাই তখন আবার ওই প্লাস আইকনে আসতে হবে। দেন প্লাস আইকনে আসার পরে এখান থেকে যে টিকমার্কগুলো আছে এগুলোকে উঠিয়ে দিলে আপনার এই আনহাইডটা হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে আপনি যখন হাইড করতে আসবেন তখন জাস্ট টিক মার্ক করবেন, আর যখন আনহাইড করবেন জাস্ট টিক মার্কটা উঠিয়ে দিবেন। সো আমরা টিক মার্ক উঠিয়ে দিলাম। এখন দেখা যাবে যে আমাদের ক্যালকুলেটর এবং ক্যালেন্ডার জায়গা মতোই চলে আসছে। আবার দেখতেই পাচ্ছেন এখানে ক্যালকুলেটর এবং ক্যালেন্ডার দুটো অ্যাপসই কিন্তু শো করতেছে। তো আমি যেভাবে দেখালাম এভাবে করে আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের কোনো অ্যাপসকে খুব সহজেই হাইড করে রাখতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের এই যে সেটিংস থেকে দেখালাম মেনু বারে আসবেন, দেন এরপরে এখান থেকে জিস্টোর যে সেটিংসটা আছে এর মধ্যে যাবেন। তো এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, যেমন হচ্ছে অল অ্যাপসের, তো এটা তো আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি। এরপরে এই যে বিষয়গুলো দেখালাম এখানে কিন্তু প্রত্যেকটা কাস্টমাইজেশন করা যায়, ঠিক আছে। আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজেশন করবেন। সাপোজ আমরা যেমন এখান থেকে স্লাইড আপ উইথ টু ফিঙ্গার ইউজ করছি হাইড অ্যাপের জন্য, বাট এখানে যদি আমি চাই এটাকে চেঞ্জ করে দিতে পারতেছি। আমি যদি চাই যে এটার দ্বারা নোটিফিকেশন বা থেকে অন করব বা কুইক সার্চ করব বা ভয়েস সার্চ, যেটা খুশি আমি এখানে দিতে পারবো। এরপর হচ্ছে যে প্রত্যেকটাই আমি চাইলেই এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। তো আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এরপরে এখানে কিন্তু এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে, যেমন এখানে একটা অপশন আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার, ব্যাচ, সুইচ, আইকন সাইজ, ডেস্কটপ কার্ড, আইকন ক্লামস উইথিন এ ফোল্ডার। সো এ জাতীয় আর অনেক ধরনের সেটিংস আছে, মূলত এই মেনু বারের মধ্যেই পাওয়া যায়। তো এগুলো আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন। এখানে একটা অপশন আছে হাইড অ্যাপের বিষয়টা, তো এখান থেকে তারপর আপনার সুইচের একটা বিষয় আছে, এখানেও অনেকগুলো অপশন অ্যাড করা যায়, যেমন আপনাদের ওই হাইড অ্যাপের বিষয়টা ছিল। সো এই হাইড অ্যাপের মতোই এখানে অনেকগুলো স্লাইড আছে, ওভার স্লাইড আছে, ক্যাসকেড আছে, এরপর কিউব, রোটেট, টিম্বল, এইগুলো এখান থেকে সেট আপ করা যায়। সো এখানে অনেক কিছু আছে যেগুলো আপনার নিজের মতো করে চাইলে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। সাপোজ এখানে যদি চান আপনি টেক্সট কালার করতে পারবেন, তো আপনি চাইলে কালার, টেক্সটের যে কালার আছে আপনার ফোনে সেগুলোর চেঞ্জ করে দিতে পারবেন। তো হাইড অ্যাপের পাশাপাশি আজকে এক্সট্রা কিছু বোনাস সেটিংস আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো এটা যেমন আছে হোয়াইট করতে পারেন, ব্ল্যাক করতে পারেন, কাস্টম করতে পারেন। আর যদি হোয়াইট করে দেন তো সবগুলো লেখা সাদা হয়ে যাবে, এবং অটোতে রাখলে এই যে যেমন অটো রয়েছে এটাই থাকবে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। তো আমি আবারও যাচ্ছি, মূলত এই মেনু থেকে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। এখানে টেক্সট কালার, এটা যদি ব্ল্যাক করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন সবগুলোর কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে এখানে। তো এমনভাবে আপনি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করে নিতে পারবেন, অটো করে দিচ্ছি। তো এখান থেকে অনেক কিছুই কিন্তু পরিবর্তন করা সম্ভব, আপনারা যেভাবে দেখলেন। তো এখানে আমি যেমন দেখালাম একটু আগে, এগুলোর কালার কিন্তু ব্ল্যাক কালারের হয়ে গেছিলো। সো এইগুলো টেক্সটের কালারও আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। কাস্টমের অপশন আছে, এমনকি আপনি চাইলে আপনার যে কোনো কালার অ্যাড করতে পারবেন এখানে। তো এই মেনু বারের মধ্যেই যেমন হাইড অ্যাপের বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম, জেস্টো সেটিংসের মধ্য থেকে হাইড অ্যাপের বিষয়টা যেমন শেয়ার করলাম, এছাড়াও এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন।
তো আজকের ভিডিওতে এই হাই রেপের বিষয় ছাড়াও এই যে যে সেটিংসগুলো দেখালাম, আশা করতেছি এই সেটিংসগুলো আপনাদের অনেক পছন্দ হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।